সবার মুখে শান্তি আজে নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। রমজানেরই শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি আজ নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। গরিব ধনির নাই ভেদাভেদ, গরিব ধনির নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সোপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ। নাকি ওখানে গরিব ধনির ভেদাভেদ হয়? এই তুই গরিব তো তুই হাত পাঞ্জারে খাড়ো হইস না, সেদিন বলে কি আমি হলো লাখপতি, তুই খেটে খাচ্ছিস, তুই হাত পাঞ্জারে খাড়ো হবি না, পিছে কাতারে খাড়ো হবে, বলে কি না গরিব ধনির নাই ভেদাভেদ, সমান সবাই আজ একই সপে দাঁড়িয়ে সবাই পরে নতুন সাজ, পরে নতুন সাজ। খায় খুরমা লাগিয়ে সুরমা, খায় খুরমা লাগিয়ে সুরমা, বলে মুখে প্রম সুখে ঈদ জিন্দাবাদ, ঈদ জিন্দাবাদ। রমজানেরই শেষে এলো নতুন ঈদের চাঁদ, সবার মুখে শান্তি আজ নাই কোনো বিবাদ, ওরে নাই কোনো বিবাদ। ওই এমন এই জায়গা ঈদগাহ মানে খুশির জায়গা, আর এই খুশির জায়গাতে যদি লুটাইতে পারেন আল্লাহ আপনার জীবনে খুশি খুশি লুটিয়ে দিবেন। একটা হাদিস শোনাচ্ছি আপনাকে, হাদিসে কুদসি, সহি বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি বর্ণনা দিচ্ছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনে আদম, ইবন মানে বেটা, আদম মানে আদম। আল্লাহ বলছেন আনফিক খরচ কর, ইয়া ইবনে আদম, ওরে আদমের ছেলেরা, আদমের বেটারা। আদমের বেটা কারা? আমরা। আল্লাহ বলছেন আনফিক ইয়া ইবনে আদম, ওরে আদমের সন্তান তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার ওপরে যা দরকার খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। কোরআন বলছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা খেলাপি কোনোদিন করি না। আর আল্লাহ ওয়াদা করছে তুই খরচ কর, তুই 500 টাকা খরচ করবি, 5000 টাকা খরচ করবি, তোর জীবনে 5 লাখ টাকার যদি দরকার পড়ে যায়, তোর কিডনির দরকার পড়ে যায়, তোর হৃৎপিণ্ডর দরকার পড়ে যায়, আমি আল্লাহ তোর ওপরে খরচ করব, তোর খরচার ব্যবস্থা আমি করব, তবে বিশ্বাস করে তুই খরচ কর। এই জন্য আজকের সভাতে আপনারা দান তো দিলেন, একটা লোক আমি এই জায়গাতে নিজের খুশিকে লুটাবার জন্য আছেনি একটা লোক, এনে 5000 টাকা দেনেওয়ালা দেখলাম। কিন্তু আমি বলি এই জায়গার নাম হলো ঈদগাহ, খুশির জায়গা। আর সব থেকে বড় খুশি জান্নাতের না জায়গা। বন্ধুরা আমার, ওই জান্নাত কেনার জন্য এই ঈদগাহখানা কিনে দেবেন, মানুষের মুখের হাসির জায়গা কিনে দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতের খুশির জায়গা দিয়ে খুশি করে দেবেন। এই জন্য আমিও চাইবো একটা লোক আমার হাতে 5,000 টাকা দিয়ে দোয়া নেবেন, এবং যত মানুষ আপনারা দিয়েছেন 10টাও টাকা আমার হাতে দিয়ে একটু দোয়া নেবেন। আর যিনারা খাস করে আমি বলবো এটা গ্রামবাসীর জালসা, যেহেতু আপনারা নিজে হনে একটা বাহুবলী, আলহামদুলিল্লাহ খুবই খুশি হলাম যে একটা এটা মসজিদের মতনই, যেরকম মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ নির্মাণ করলো নবীজি বলছেন তার লাগে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। আর যেহেতু ঈদগাহটাও হলো নামাজেরই জায়গা, ওখানেও নামাজ পড়ার লেগে কিনা যাচ্ছে, বলকে মসজিদ এর জায়গা হলো, এই জন্য জান্নাত পাবেন গ্যারেন্টি, এটা রাসূলের ফরমান। এই জন্য আমি বলবো আপনাদের কাছে, আপনারা 500, 1000, 2000 যতদূর পারলেন দিলেন। যে কেউ বাকি আছেন আপনারা নিজে হাতে এই জায়গাটা করছেন, আল্লাহ যেন আপনাদের তৌফিক দেন আর এইভাবে করতে পারেন, যেন নিজে হানে করবেন, নিজের ইবাদতখানা সব থেকে বড় খুশি হয়। আজ মুসলমান আমরা জানেন, আজ মসজিদ আপনার আমার গলি গলি সদিয়ার মানুষ, যে সদিয়া একদিন খাজুরের বিচি পিসে খেয়ে যে দিন কেটেছিল, গাছের ছাল চোকা খেয়ে উঠে দিন কেটেছিল, আজ আল্লাহ এই নেকি করার কারণে এত দাওলাত দিয়েছে যে আজ আপনার গলির মসজিদ, অমুক গলির মসজিদ